হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দোল পূর্ণিমার দিনে বাড়ির এই জায়গাতে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। এতে আপনাদের সংসার অর্থ সুখে ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই প্রদীপটি বাড়ির কোন জায়গাতে জ্বালাতে হবে বা কোন স্থানে জ্বালাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী শুক্রবার অর্থাৎ 14ই মার্চ দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক শুভ একটি দিন। এই দিনে প্রত্যেক বাড়িতেই রাধাকৃষ্ণ এবং সকল দেবদেবী বিরাজমান হন। সেই জন্য আপনারা যদি বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। তার জন্য আপনাদের ঠিক দোল পূর্ণিমা সন্ধ্যাবেলাতে, যেমন সকালবেলা পূজা করেছেন ঠিক তেমনই সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরিধান করে যেতে হবে সোজা ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়েই কিন্তু আপনাদের প্রথম কাজ হবে ঠাকুর ঘরটিকে একেবারেই মুছে পরিষ্কার করে শুদ্ধ করে নেওয়ার। যখন ঠাকুর ঘর শুদ্ধ করা হয়ে যাবে তারপর একটু গঙ্গার জল নিয়ে আপনাদের বাড়িতে প্রত্যেকটা ঘরের সামন থেকে শুরু করে একেবারেই সদর দরজা বা মেন গেট, সেই মেন গেটের সামনেও গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এর ফলে কিন্তু ঘরবাড়ি একেবারেই শুদ্ধ হয়ে যায়। যখন এই সকল কাজ পরিপূর্ণ, তারপর ঠাকুর ঘরে ভোগ নিবেদনের জন্য আপনারা একেবারে জোগাড় করে নেবেন। সকালে বা প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে যেমনভাবেই পূজা দেন ঠিক তেমনভাবেই প্রথমেই ভোগ নিবেদন করবেন। এই দিন আপনারা বিশেষ রকমের মিষ্টি ভোগ নিবেদন করবেন। যখন ভোগ নিবেদন হয়ে যাবে আপনারা জল দেবেন এবং আসন পেতে দেবেন। এই কাজ যখন হয়ে যাবে আপনারা জ্বালাবেন একটি প্রদীপ। প্রদীপে অবশ্যই ঘি দেবেন। আপনারা যেমন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান, যেমন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান, ঠিক তেমনভাবেই আপনাদের প্রদীপে ঘি দেবেন এবং পরিপূর্ণ করে ঘি দিতে হবে। এরপর প্রদীপটিকে জ্বালিয়ে প্রথমেই ঠাকুর ঘরের প্রদীপ নিয়ে সকল ইষ্ট দেবতা বা আপনাদের ঠাকুর ঘরে যে দেবদেবী বিরাজমান রয়েছে সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন এবং আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা প্রদীপটিকে ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গাতে রাখবেন। এরপর আরও যে একটি প্রদীপ রয়েছে সেই প্রদীপটি নিয়ে আপনারা প্রথমেই মা তুলসীকে ঠিক একইভাবে অবশ্যই আরতি করবেন। এরপর প্রদীপটি তুলসী মঞ্চে রেখে দেবেন। তারপর বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যা পূজা বা দোল পূর্ণিমার সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর সকল দেবদেবীকে আপনারা প্রণাম করবেন। এরপর আপনাদের নিয়ে নিতে হবে একটি মাটির প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি পারেন একটি মাটির প্রদীপে আপনারা একেবারেই মাঝখান বরাবর একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। আর যদি স্বস্তিক চিহ্ন আঁকতে না পারেন সেক্ষেত্রে যে কোনো দর্শকর্মার দোকান থেকে স্বস্তিক চিহ্ন প্রদীপ, যেটাকে কুবেরের প্রদীপ বলা হয়, আপনারা নিয়ে আসতে পারেন। এরপর সেই প্রদীপটিকে আপনারা ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং ভালো করে মুছে নেবেন। তারপর আপনাদের সেই প্রদীপে ভালো করে ঘি দিতে হবে বেশ কিছুটা পরিমাণ।
ঘি দিয়ে যখন প্রদীপটি পরিপূর্ণ হবে, বন্ধুরা ঠিক তারপরে আপনারা সেই প্রদীপটিকে জ্বালাবেন। যেমনভাবে অন্য প্রদীপ জ্বালিয়েছেন ঠিক একইভাবে প্রদীপটি জ্বালাবেন। জ্বালানো হয়ে যাবার পরে প্রথমে প্রদীপটিকে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণে 3 বার ঘুরিয়ে নেবেন। যদি ভগবান কৃষ্ণ থাকে অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর যদি মা লক্ষ্মীর বিগ্রহ থাকে বা প্রতিমা থাকে তাহলে অবশ্যই মা লক্ষ্মীর চরণে ঠিক 3 বার ঘোরাবেন। ঘোরানোর সময় ঠিক একই কথা বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ঠিক একই কথা 3 বার বলতে হবে। এরপর প্রণাম করে প্রদীপটি নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নিয়ে ঠাকুর ঘরটি মুছে বাইরে বেরিয়ে আসবেন এবং আপনাদের বাড়িতে যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে যাবেন এবং দাঁড়িয়ে প্রদীপটি 3 বার ঘোরাবেন। হতে পারে বাড়িতে 2টো ঘর বা 3টে ঘর, প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু ঠিক একইভাবে আপনাদের ঘোরাতে হবে প্রদীপটি ঠিক 3 বার। যখনই প্রত্যেকটা ঘরে একেবারেই ঘোরানো হয়ে যাবে তারপর প্রদীপটিকে নিয়ে সোজা আপনাদের চলে যেতে হবে আপনাদের বাড়ির সদর দরজা, যেটাকে বলা হয় মেন গেট। সেই সদর দরজার সামনে যাবেন। প্রথমেই আপনারা অবশ্যই করে সদর দরজার সামনে দাঁড়িয়ে প্রদীপটিকে 2 হাত ধরে ধরবেন। এরপর আপনারা কিন্তু অবশ্যই করে প্রদীপটি সদর দরজাতে ঠিক একইভাবে ঘোরাবেন ঠিক 3 বার। 3 বার যখন ঘোরানো হয়ে যাবে প্রদীপটি পূর্ব দিকে মুখ করে যে কোনো একটি পাত্রর উপরে অবশ্যই প্রদীপটি বসাবেন। প্রদীপটি কিন্তু খালি মাটির উপর বসালে হবে না, যে কোনো একটি পাত্র লাগবে। প্রদীপটি বসানোর সময় ঠিক একইভাবে ভগবানের নাম 3 বার করবেন এবং প্রণাম করে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা যেন দূর হয়। এই কথাটি বলে প্রণাম করে নেবেন। এরপর আপনারা বাড়ির মধ্যে চলে আসবেন। বন্ধুরা, এই কাজটি যতটা পারবেন অবশ্যই গোপনে করার চেষ্টা করবেন, কারণ কেউ যদি দেখে সে মানুষটা হয়তো অবিশ্বাস করতে পারে, যার ফলে আপনাদের উপরে শুভ ফল আর আসবে না। সেই জন্য আপনারা কাউকে জানাবেন না, নিজের মনে বিশ্বাস রাখবেন এবং ভালোবাসার সাথে এই কাজটি করবেন। অবশ্যই হাতে নাতে ফল পাবেন। তার কারণ হলো এই দোল পূর্ণিমার দিনটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। এই দিনে প্রত্যেক বাড়িতেই ভগবান কৃষ্ণ এবং রাধারানী স্বয়ং বিরাজমান হন। সেই জন্য এই কাজ করলে অবশ্যই তাদের আশীর্বাদ আপনাদের উপরে পড়বে। এছাড়াও সকালেও ঠিক একইভাবে আপনারা বাড়িতে পূজা করবেন। বন্ধুরা, এই দিন বাড়িতে পূজা করলে অত্যন্ত সুফল পাওয়া যায় এবং যদি ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে অবশ্যই সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। এই দিন একটি কথা মাথায় রাখবেন। কথাটি হলো বন্ধুরা, বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি একেবারেই গ্রহণ করবেন না। হতে পারে দোল পূর্ণিমার দিনে হয়তো আপনাদের বাড়িতে অনেক মানুষজন এসেছেন, সেক্ষেত্রে ভাবছেন হয়তো এমন কিছু করবেন, কিন্তু না বন্ধুরা, অবশ্যই নিরামিষ খাবেন এবং সবাইকে খেতে বলবেন। এতেই কিন্তু আপনাদের ভালো হবে। এছাড়াও এই দিন তেতো জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়। সেই জন্য
আপনারা তেঁতো জাতীয় খাবার খাবেন না। যেমন উচ্ছে রয়েছে, আরও কয়েকটি জিনিস রয়েছে যেগুলি তেঁতো হয়, সেগুলি থেকে আপনারা দূরে থাকবেন। বন্ধুরা, যে উপায়টি আমি বলেছি বা যে স্থানে প্রদীপ জ্বালাতে বলেছি অবশ্যই জ্বালাবেন, সুফল অবশ্যই পাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।